আগের ব্লগে বলেছিলাম বাদবাকি ভিডিওটা একদম কলকাতা থেকেই দেব। তো এই যে আমরা বেরিয়েও এসেছি বাজার টাজার করে। বাজে এখন 2:30 মতো, স্নান খাওয়া কিছুই হয়নি। ওই যে সকালে 10:30 পৌনে 11টার দিকে ধাবাতে রুটি সবজি খেয়েছিলাম সেটাই। তো একবারে দাদার বাড়িতে গিয়েই খাবো, মোটামুটি পৌঁছাতে মনে হয় 4:30 বেজে যাবে। এসে স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, ছেলেকে মা খাইয়ে দিল, অনেক দিন পরে ছেলে ঠাম্মির সাথে খেলো। তো বাজে এখন 5:30। তো এসে ওই যে দিদি ভাইয়ের জন্য যে শাড়িটা আমি তো আগেই পাঠিয়ে দিয়েছিলাম, দিদি যে শাড়িটা কিনেছে, মায়ের জন্য যে শাড়িটা নিয়ে এসেছি সেইগুলোই বের করেছি, তো সেইগুলোই দেখাচ্ছি। দিদির হাতে যে নীল রঙের শাড়িটা ওটা হচ্ছে দিদি ভাইয়ের জন্য, দিদি কিনেছে। আর এইটা আমি নিয়ে এসেছি মায়ের জন্য। এটা আমি কাঁচরাপাড়া থেকে কিনিনি, করিমপুর থেকে কিনেছি, কারণ মায়ের যদি পছন্দ না হয় তো চেঞ্জ করার সুবিধা হবে, সেই জন্য আমি করিমপুর থেকেই কিনে নিয়ে এসেছি। আর এইখানে শাড়ি দেখাতে দেখাতে হুট করে প্ল্যান হলো রাতে সিনেমা দেখতে যাওয়ার জন্য। দাদারাও অনেক দিন বেরোয়নি, আর বাবা যেহেতু এখানে আছে, বাবাকে একা রেখে তো যেতে পারে না। তো দিদি বললো দিদি যাবে না, সেই জন্য আমরা 4 জন, মানে আমি, বর, দাদা, দিদি ভাই 4 জন মিলে যাব সিনেমায়। 9:15-তে টাইম আছে, তো সেই মতো ভেবেছি। ছেলে তো দুপুরবেলায় ঘুমায়নি, তো ওকে সকাল সকাল ঘুম পাড়িয়ে দেব, দিয়ে তারপরে যাব। এখন দেখা যাক সকাল সকাল ঘুমায় কিনা, ঘুমালে তো খুবই সুবিধা হয়। আর এই শাড়িটা দিদি নিয়েছে মায়ের জন্য। আর এই যে এই শাড়িটা আমি কিনেছি দিদি ভাইয়ের জন্য, মানে আমার জায়ের জন্য। সে তখন তো ভিডিও করা হয়নি, তো ছবি তুলে রেখেছিলাম। শাড়িটা যখন ওরা গিয়েছিল করিমপুরে, তো তখনই পাঠিয়ে দিয়েছিলাম। সেম কম্বিনেশনে ননদের জন্যও শাড়ি নিয়েছি, মানে একই রকম কালারটা অনেকটা। বাজে এখন 9টা, আর রাতের খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে আমরা বেরোলাম। লাকিলি ছেলে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, কারণ সারাদিন তো ঘুমানো হয়নি ওর। দুপুরে দোকানে বাজার টাজার করছিলাম, তখন ঘুমাতে পারেনি। তো আজকে 8:30টার মধ্যে একটু জোরজার করে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর ও ঘুমিয়েই গেছে। তো দিদি শুয়ে আছে ওর কাছে, আর মা আছে বাবার কাছে অন্য ঘরে। আমরা বেরিয়ে পড়েছি। দাদার বাড়ি থেকে বেশিক্ষণ লাগবে না, ওই 15-20 মিনিটই লাগবে সিটি সেন্টার। তো বাইরে টিপটিপ করে এখনও বৃষ্টি পড়ছে। প্রায় 1 বছর পরে আবার যাচ্ছি সিনেমা দেখতে। গত বছর পুজোর সময় এখানে এসেছিলাম, তো তখন দশম অবতার দেখতে গিয়েছিলাম সিটি সেন্টারেই। তো তখন আমরা 4 জনে গিয়েছিলাম, আমি, বর, দিদিভাই আর দাদা। আর তার আগে একবার আমি, দিদিভাই আর শাশুড়ি মা গিয়েছিলাম 3 জনে বেলা শুরু দেখতে। তো যাই হোক, এই যে আমরা পৌঁছেও গেছি। বেশিক্ষণ তো সময় লাগে না, কিন্তু এত যে সারাদিন বৃষ্টি পড়ছে, মানে রাস্তায় একটুও ভিড় কম নেই, জানেন? যেরকম রাস্তায় ভিড় থাকে রোজ দিন, সেরকমই ভিড়। আসলে সামনে পুজো, তো সবারই টুকটাক একটু ইচ্ছা থাকে কিছু কেনাকাটা করার। আর যেহেতু শনিবার উইকেন্ড, সেই জন্য যথেষ্টই ভিড় আছে। পার্কিংয়ে দেখুন কত গাড়ি। তো বাজে এখন 9:10, 9:15-তে সিনেমা টাইম আছে, কিন্তু শুরু অত তাড়াতাড়ি হবে না। এই প্রথমে অনেক অ্যাড দেয়, টাইমই লাগবে। এই যে আমরা পৌঁছেও গেছি। আমি তো ভাবছিলাম এত রাতে সিনেমা মনে হয় লোকই থাকবে না, হয়তো আমরাই থাকবো। তারপর দেখছি না, অনেক লোক আছে। আর একটা শো ছিল জানেন, ওই 10:30টার দিকে। ওটা প্রথমে দাদা বলছিল যে ওটাতে কাটবো, তারপরে ওটা দেখে আবার বাড়ি আসতে আসতে 2:30-3টে বেজে যাবে, সেই জন্য 9:15টায় কাটা হলো। যেহেতু ভিতরে বাইরের খাবার কোনো কিছু অ্যালাউ করে না, মানে এখান থেকেই কিনতে হবে, কোল্ড ড্রিঙ্কস হোক, জল হোক, পপকর্ন হোক। তো আমরা তো জলের বোতল ভিতরে নিয়ে যেতে পারবো না, এখানে জলের ব্যবস্থা আছে, তো সেখান থেকে জল টল খেয়ে যাচ্ছি। আর দুপুর হলে পরে পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস ভাবা যেত, কিন্তু যেহেতু এখনই বাড়ি থেকে খেয়ে টেয়ে আসলাম, সেই জন্য ওই সবার কিছু লাগবে না। আর এমনিতেই বৃষ্টির দিন, ঠান্ডা ঠান্ডা, আর ভিতরে তো বেশ এসি টেসি চলে, খুবই ঠান্ডা। তো দিদিভাই বলছিল একটা বিছানার চাদর আনলে ভালো হতো, মনে হয় ভিতরে যা ঠান্ডা থাকবে। তো যাই হোক, আমরা ভেবেছিলাম সিনেমা শুরু হয়ে যাবে, এখনও শুরু হয়নি। সামনে এই প্রথম দিকে যে অ্যাডগুলো দেয় সেগুলোই চলছে। যে আমরা বসে গেছি আমরা 2 জন, আর পাশের দিকে দিদিভাই আর দাদা। আমাদের সারিতেও বেশ কয়েকজন বসেছে, আর পিছনে অনেক লোকই আছে। এই যে সিনেমা দেখে বেরোলাম, বাজে এখন 12:10। ভেবেছিলাম কিছুই লাগবে না, তারপরে আবার একটা কোল্ড ড্রিঙ্কস, জল, একটু অল্প স্বল্প কিছু নেওয়া হয়েছিল। এই টাকা ওদিকে এদিকে দাদারও ঘুম নেই, গল্পের বই পড়ছে। হ্যাঁ, বাজে এখন 12:30। এখন কাণ্ড, বেশ সুন্দর করে ঘুম টুম পাড়িয়ে রেখে গেলাম। দিদি বলছে মোটামুটি আধ ঘন্টা আগে উঠেছে, মাকেই বাবাকেই এইসব করছে। তো যাই হোক, ওকে থামানো গেছে। এদিকে গিগুটারও ঘুম নেই, 12:30 বাজে, এখন গল্পের বই নিয়ে বসেছে। 2 ভাই সারা রাত মনে হচ্ছে পাহারা দেবে।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।